আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যায়নি। ও চলে গিয়েছিল আমার সবচেয়ে কাছের বান্ধবীর হাত ধরে। আমি কখনো ভাবিনি আমার জীবনের সবচেয়ে বড় কান্নার কারণ হবে আমার নিজের বান্ধবী। তানিয়া ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। আমরা একসাথে স্কুলে পড়েছি, একসাথে বড় হয়েছি। আমার জীবনের এমন কোনো কথা ছিল না যা তানিয়া জানতো না। আর আমার জীবনের ছিল রাহাত। 3 বছরের সম্পর্ক। আমি ওকে এতটাই ভালোবাসতাম যে নিজের ভবিষ্যৎটাও ওকে ঘুরে সাজিয়েছিলাম। রাহাতের সাথে আমার পরিচয় হওয়ার পর আমি তানিয়ার সাথেও ওর পরিচয় করিয়ে দিয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করতাম আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষ কখনো আমাকে কষ্ট দিতে পারে না। কিন্তু সবকিছু আবার ছিল। আমরা 3 জন একসাথে গল্প করতাম, ঘুরতে যেতাম। আমি খুশি হতাম, কারণ আমার পৃথিবীর 2টা মানুষ একে অপরকে সম্মান করত। কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করলো। রাহাত আগের মতো আমাকে সময় দিত না। মেসেজ করলে বলতো ব্যস্ত, ফোন করলে বলতো পরে কথা বলবে। আমি কষ্ট পেতাম, তবুও বিশ্বাস করতাম, কারণ ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেয়। একদিন রাতে আমি তানিয়াকে ফোন করলাম, ফোনটা ব্যস্ত। কিছুক্ষণ পর আবার করলাম, আবারও ব্যস্ত। হঠাৎ কেন জানি আমার বুকটা কেঁপে উঠল। আমি রাহাতকে ফোন দিলাম, সেখানেও একই অবস্থা। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল কিছু একটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কয়েকদিন পর সব সত্যি আমার সামনে চলে এলো। একটা ক্যাফেতে গিয়েছিলাম আমি, আর সেখানে এক টেবিলের পাশাপাশি বসেছিল রাহাত আর তানিয়া। তাদের মুখে হাসি ছিল, সেই হাসি যেটা এক সময় আমার জন্য ছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। মনে হচ্ছিল আমার বুকের ভিতর কেউ ধীরে ধীরে সব কিছু ভেঙে দিচ্ছে। আমি এগিয়ে গিয়ে শুধু একটা প্রশ্ন করেছিলাম, তোমরা আমার সাথে এটা কিভাবে করলে? তানিয়া মাথা নিচু করেছিল, রাহাত চুপ ছিল। সেদিন আমি বুঝেছিলাম কিছু উত্তর না পাওয়াটাই সবচেয়ে বড় উত্তর। বাড়ি ফিরে আমি সারা রাত কেঁদেছিলাম, রাহাতের জন্য যতটা না তার চেয়ে বেশি কেঁদেছিলাম তানিয়ার জন্য। কারণ ভালোবাসার মানুষ হারালে কষ্ট হয়, কিন্তু সবচেয়ে কাছের বান্ধবী বিশ্বাস ভাঙলে মানুষ নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। আজ 2 বছর হয়ে গেছে, তানিয়া আর রাহাত একসাথে আছে। আর আমি এখনো মাঝে মাঝে পুরোনো ছবিগুলো দেখি, পুরোনো মেসেজ গুলো পড়ি, আর ভাবি
শত্রুর আঘাত হয়তো মানুষ ভুলে যায়, কিন্তু আপন মানুষের দেওয়া ক্ষত সারা জীবন বুকের ভেতর রয়ে যায়। আজও যখন বৃষ্টি নামে আমার চোখের কোণে ভিজে ওঠে, কারণ আমি শুধু একটা ভালোবাসা হারাইনি, আমি হারিয়ে ফেলেছিলাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু আর আমার সবচেয়ে প্রিয় মানুষকে। ভালোবাসার বিশ্বাসঘাতকতা মানুষকে কাঁদায়, কিন্তু সবচেয়ে কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতা মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে দেয়।